আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা, তোমার লাভ হবে, তোমার ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় আদর করে সুন্দর অবয়ব দিয়ে আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন মানুষ বানাইলাম বড় সুন্দর করে, আবার ওই মানুষগুলির ভিতরে অনেক মানুষও নিচ থেকে আরো নিচে চলে যায়। আল্লাহর নাফরমানি করতে করতে মানুষগুলি আরো নিচের দিকে চলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, তবে চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী জিন্দেগি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দিলাম। এই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। হাবিব বলেন এ উম্মত, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, তবে সাবধান ওই দুনিয়াটা ইমানদারদের জন্য জেলখানা, বেঈমান কাফেরদের জন্য বালাখানা। দুনিয়াতে আসো, দুনিয়াতে আরাম করবা, আরামে খাইবা, আরামে ঘুমাইবা, না রে উম্মত না, এই দুনিয়াটা হলো কষ্টের জায়গা। ইমানদাররা দুনিয়াতে কষ্ট করবা আর পরকালে শান্তি করবে, আর বেঈমান কাফেররা দুনিয়াতে আরাম করবে, পরকালে তাদের কপালে কোনো শান্তি না। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लगा हुआ तो बाबे मिला नाम मुहम्मद, लगा हुआ तो बाबे मिला नाम मुहम्मद। महबूब ने कहा सल्ली अला नाम मुहम्मद, महबूब ने कहा सल्ली अला नाम मुहम्मद, आंखों की ज़िया दिल की जिला नाम मुहम्मद, आंखों की ज़िया दिल की जिला नाम मुहम्मद। मा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার বান্দা বান্দীরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, মানুষ জাতি জিন্নাত জাতি ভালো করে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি আল্লাহর গোলামি করব। এই গোলামি করলে তোমাদের লাভ কি জানো? তাফসীরে জালালাইন শরীফের ভিতরে মুফাসসির ব্যাখ্যা করে ইল্লা লিয়াবুদুন আই লিয়ানফাউন, বান্দা তুমি যখন ইবাদত করবা তোমার লাভ হবে, তোমার ফায়দা হবে। তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে তুমি ঢুকতে পারবা, তোমার লাভ হবে, তোমার ফায়দা হবে। শুধু তা না রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করো, আরেকটা ফায়দা হবে কি জানো? ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, বান্দা তুমি যখন ইবাদত করবা আমার আল্লাহর মারিফত তুমি হাসিল করতে পারবা। সুবহানাল্লাহ করে বলেন। মানুষ যদি ইবাদত করে তাহলে মারিফত হাসিল হয়, ইবাদত করলে নিজের লাভ হয়। আর একদল মানুষ
সমাজে বসবাস করে যারা বলে নামাজ রোজা লাগে না, এমনিতেই মারিফত হাসিল হয়ে যায়। তাহলে বোঝা গেল এরা দুনিয়াকুর দান্দাবাজ বাটপার, ঠিক কিনা জোরে বলেন? একদল মানুষ সমাজের ভিতরে এমন আছে, নামাজ লাগে না, রোজা লাগে না, আল্লাহর বিধানও মানে না, পর্দা করে চলে না, এরপরে সে বলে আমি মারিফতের সাগরে ডুব দিলে তোমার জীবনে কি হবে আমি সব বলে দিতে পারবো। বুঝবেন এর নাম্বার 1 বাটপার, জুতা দিয়ে সাইজ করা দরকার, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন আইনি আরিফুন, ইবাদত করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, আল্লাহর বিধান মানলে মারিফত হাসিল হয়। আর বন্দরা বলে নামাজ রোজা লাগে না, এমনিতেই মারিফত হাসিল হয়। তাহলে মূল কথা হইল আল্লাহ আমাদেরকে পাঠাইলেন দুনিয়াতে ইবাদতের জন্য। কার ইবাদত? আরো জোরে বলেন। আল্লাহ বলেন ইবাদত করবা ঠিক, তবে এই ইবাদতের মধ্যে যেন কোনো শিরক না হয়। আজকে মানুষ গোলামি করে ঠিক, তবে মাঝে মধ্যে আল্লাহর সাথে শিরকও করে। আল্লাহ বলেন শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে জানায় দেয়, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ওয়াবুদুল্লাহ আমরের সেগা, ওয়াবুদুল্লাহ আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, মানুষ আমি আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরিক করিও না, কাউকে অংশীদার বানায়ও না। আজকে মানুষ মসজিদে নামাজও পড়ে, আবার মাজারে গিয়েও মাঝে মাঝে সেজদা মারে, আছে না নাই? মাঝে মধ্যে ঈমান দুর্বল হয়ে গেলে, কঠিন বিপদে পড়লে, নামাজ পড়তে পড়তে যখন তার উদ্দেশ্য হাসিল হয় না, তখন মাজারে গিয়ে সেজদা মারে। সাবধান, এমন করা যাবে না, শিরিক করা যাবে না। আল্লাহ বলেন যারা ইমানদার, ইমানওয়ালা মানুষগুলি যেমন ইমানের পাওয়ার যত বেশি, তার কঠিন পরীক্ষাও তত কঠিন হয়। ইমান যত মজবুত, পরীক্ষাও তত কঠিন হয়। আল্লাহ বলেন বিভিন্ন জিনিসের মাধ্যমে আমি আল্লাহ ইমানদারগুলিকে পরীক্ষা করব, তবে উত্তীর্ণ হতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আজকে আমরা ইবাদতের সাথে শিরক ঢুকায়া দেই, শিরিক করা যাবে না। আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হইল মারাত্মক ধরনের জুলুম, এটা অন্যায়। আমি আল্লাহ ইচ্ছা করলে মানুষগুলির গুনাহ অপরাধ maaf করে দিতে পারি, নাও করে দিতে পারি, তবে শিরিক গুনাহ আমি আল্লাহ কখনো maaf করব না। তাহলে আমার ভাই কথাগুলি দিল দিয়া বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষ বানাইলাম ইবাদত করার জন্য। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা, তোমার লাভ হবে, তোমার ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় আদর করে সুন্দর অবয়ব দিয়ে আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন মানুষ বানাইলাম বড় সুন্দর করে, আবার ওই মানুষগুলির ভিতরে অনেক মানুষও নিচ থেকে আরো নিচে চলে যায়। আল্লাহর নাফরমানি করতে করতে মানুষগুলি আরো নিচের দিকে চলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, তবে চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী জিন্দেগি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দিলাম। এই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। হাবিব বলেন হে উম্মত, এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী জিন্দেগি, তবে সাবধান, ওই দুনিয়াটা ইমানদারদের জন্য জেলখানা, বেঈমান কাফেরদের জন্য বালাখানা। দুনিয়াতে আসো, দুনিয়াতে আরাম করবা, আরামে খাইবা, আরামে ঘুমাইবা, না
না রে উম্মত না, এই দুনিয়াটা হলো কষ্টের জায়গা। ইমানদাররা দুনিয়াতে কষ্ট করবা আর পরকালে শান্তি করবে, আর বেঈমান কাফেররা দুনিয়াতে আরাম করবে, পরকালে তাদের কপালে কোনো শান্তি নাই। ইমানদাররা দুনিয়াতে কষ্ট করবে আর পরকালে শান্তি পাইবে। অনেক ইমানদার এমন আছে দুর্বল, টাকা নাই পয়সা নাই, রিক্সা চালায়া তার ফ্যামিলি চালায়, বড় কষ্ট করে তার ফ্যামিলিটা চালায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কোনোদিনও তার ছুটে না, 1 ওয়াক্ত নামাজও কাজা হয় না, সঠিকভাবে আল্লাহর বিধানগুলি মানে, কিন্তু ফ্যামিলি বড় দুর্বল, ঘরের সবাই নামাজি কিন্তু এই মানুষটা দুর্বল, টাকা নাই পয়সা নাই। ওই উম্মত আল্লাহর হাবিব বলেন সাবধান, ধনী ব্যক্তির দিকে তাকায়া তোমার ঈমানটা দুর্বল বানায়ো না, কারণ তোমার ঈমানি পাওয়ার যত বেশি হবে, তোমার ঈমানি চেতনা যত বেশি হবে, তত বেশি কঠিন হবে পরীক্ষা, তত কঠিন হবে। সাবধান এ উম্মত, দুর্বল ইমানদার যারা আছো, ইমান যারা দুর্বল গরীব, ইমান বড় মজবুত, টাকাওয়ালার দিকে চাইও না। বিল্ডিং হইছে 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক, কিন্তু এই টাকাওয়ালা হইলে কি হবে? আল্লাহর বিধান মানে না। আল্লাহর হাবিব বলেন তুমি দুর্বল হতে পারো, গরীব হতে পারো, কিন্তু তোমার জন্য সুসংবাদ, দুনিয়াতে কষ্ট করে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে আসবা, আল্লাহর তৈরি জান্নাতে তুমি মুহূর্তের ভিতরে প্রবেশ করবা। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আমার ভাই আল্লাহর হাবিব বলেন আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো শুধুমাত্র আমলের জায়গা। দুনিয়াতে আমল করবা, পরকালে বদলা পাইবা, দুনিয়াতে আমল করবা, পরকালে বদলা পাইবা। উম্মতরা শোনো, এই দুনিয়াতে টাকাওয়ালার দিকে তুমি চাইও না, কারণ তুমি গরীব, তুমি দুর্বল, তুমি অসহায়, কিন্তু ঈমান বড় মজবুত। তোমার 2টা চোখ যখন বন্ধ হয়ে যাবে, আমার আল্লাহ তোমাকে ইজ্জতের সাথে, সম্মানের সাথে দুনিয়া থেকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে রব হিসাবে মানে, মরণের আগ পর্যন্ত আল্লাহকে রব বলে স্বীকার করে, আল্লাহ বলেন মরণের সময়, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় আমি আল্লাহ তোমাদেরকে ইজ্জতের সাথে, সম্মানের সাথে জান্নাতের সুসংবাদ দিয়া আমি আল্লাহ তোমাকে দুনিয়া থেকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব বলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপর ইস্তেকামত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ইমানদার, ওই মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হবে, আমার আল্লাহ ফেরেশতা পাঠায়া দিবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার আল্লাহ ফেরেশতা পাঠায়া জানায়া দিবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতা যখন হাজির হয়ে যাবে, ওই ইমানদার বান্দার কানে কানে এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এ আল্লাহর বান্দা, এ আল্লাহর বন্ধু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, বান্দারে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওই জান্নাতের সুসংবাদ দিয়া আমার আল্লাহ ওই ইমানদার মানুষটাকে দুনিয়া থেকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে আল্লাহকে রব হিসেবে মানতে হবে, আর এই কথার উপর ইস্তেকামত থাকতে হবে, তাকলেই আল্লাহর তৈরি জান্নাত অর্জন করতে পারবেন। তাহলে ইমানদার মুমিন বান্দা যারা, তাদের অন্তরের ভিতরে বিশ্বাস আছে যে আমার রব আল্লাহ, গোলামি চলবে আল্লাহ, আমি যখন আল্লাহর গোলামি করব তখন আল্লাহ দুনিয়াতেও ইজ্জত বাড়ায়া দিবে, পরকালেও আল্লাহ ইজ্জত বাড়ায়া দিবে। ঠিক কিনা জোরে বলেন। তাহলে এই দুনিয়ার জিন্দেগিতে হইল আমাদের জন্য আমলের জায়গা, আর শুধুমাত্র পরকালে বদলা পাবো।
দুনিয়াতে যে যত বেশি কষ্ট করবে, আমলের লাইনে যে যত বেশি কষ্ট করবে, তার মর্যাদা আল্লাহ তত বেশি বাড়ায়া দিবে। এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। এই হিসাবটা আমি আল্লাহর কাছে তুমি নিজেই দেওয়া লাগবে। আমার হিসাব আমার মা দিবে না, আমার হিসাব আমার বাবা দিবে না, আমার হিসাব আমার আদরের সন্তান দিবে না, আমার হিসাব আমার আদরের বিবি দিবে না। আমার হিসাবটা আমি নিজেই আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা আই মারহুনা। তুমি নিজেই দায়বদ্ধ থাকবা, তোমার হিসাবটা আমি আল্লাহর কাছে নিজেই দেওয়া লাগবে। এই জন্য বান্দা বড় সাবধান। এই দুনিয়াটা আসলে চিরস্থায়ী জিন্দেগি না, ক্ষণস্থায়ী জিন্দেগি। এটা আমরা সকলেই জানি, সকলেই বুঝি। ওই ব্যক্তির জন্য আফসোস যে ব্যক্তি জানে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই দুনিয়াটার কোনো দাম নাই, কিন্তু এরপরও দুনিয়ার মুখে পড়ে তার জীবনটা কাটায়া দেয়। ওই ব্যক্তির জন্য বড় আফসোস, ওই ব্যক্তির জন্য বড় আফসোস যে ব্যক্তি জানে এই দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাব, এই বিশ্বাস তার ভিতরে আছে, কিন্তু মৃত্যুর কোনো সামান সে জোগাড় করে না। আল্লাহু আকবার। এই জন্য এই দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। কেউ থাকবে না, কোনো বাহাদুর থাকবে না, টাকাওয়ালাও থাকবে না, গরিব মানুষ থাকবে না, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তিরা তারাও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আস্তে আস্তে করে সব বড় বড় বুজুর্গরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। এই জন্য সাবধান। কয়েকদিন আগে আপনারা শুনেছেন আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি, উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। উনার তামান্না ছিল আমি জেলের ভিতরে মরতে চাই না। আল্লাহর হাবিব বলেন এই দুনিয়াটা কোনো জেলখানা। সুন্নত আদায় করতে গিয়া জেলের ভিতরে 13টা বছর কাটায়া দিল ওই আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি। উনি ব্যক্তিগতভাবে উনার মতামত, উনার মন্তব্য বিভিন্ন জিনিসের দিক থেকে, অনেক সময় মানুষ বলে আকীদার দিক থেকে সমস্যা, এই দিকে আমি যাইতে চাই না, কিন্তু সাবধান। ওই যে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যার নাম নিয়েছে, প্রত্যেকটা মানুষ যার জন্য দোয়া করেছে, এই জন্য এমন ভাবে যদি তুমি সম্মান অর্জন করে যাইতুল্লাহি আলাইহি। আমাদের এই বিশ্বম্বর উপরে কেটে সন্তান আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহওয়ালা ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন। হাজার হাজার মানুষ তার জানাজার নামাজ আদায় করেছে। আল্লামা তাবাজ্জুল কবিগঞ্জ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি হাজার হাজার মানুষ যারা জানাজার নামাজ পড়েছে। আল্লামা গফরপুরি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এই আল্লাহওয়ালা মানুষগুলি এমন ভাবে তাদেরকে মহব্বত করত। ওই আল্লাহওয়ালা মানুষেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক তখন ওই আল্লাহওয়ালা মানুষগুলির জন্য সবাই দোয়া করেছে, এখনো দোয়া করে। এই জন্য ভাইরা আমার সাবধান। এই দুনিয়াতে জীবনটা এমন ভাবে কাটায় দাও, তুমি যদি ইজ্জতের জিন্দেগি কামায়া যাইতে পারো, দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে গেলেও, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও তোমার সম্মান করবে, তোমার নাম নিয়ে তোমার জন্য দোয়া করবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন এই দুনিয়াটা হলো জেলখানা। ইমানদারের জন্য জেলখানা, বেঈমান কাফেরদের জন্য বালাখানা। আল্লাহু আকবার। তাহলে আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। শুধুমাত্র একদল মানুষ এমন আছে যাদের কোনো হিসাব নাই, ইল্লা আসহাবাল ইয়ামিন আই হুমুল মুমিনুন। আল্লাহ বলেন ঈমানদারদের কোনো হিসাব নাই, আমি আল্লাহ ঈমানদারদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিব। এই যে একটা ভয়, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দেওয়া লাগবে, এই যে একটা ভয়, আল্লাহওয়ালারা এই বিষয়টাকে বড় ভয় করতেন যে দুনিয়া তো ক্ষণস্থায়ী জিন্দেগি, কোন দিন যেন মরণ হয়ে যায়, কি জবাব দিব আল্লাহর কাছে। এই অবস্থায় আল্লাহওয়ালারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। 24টা ঘন্টা মরণের চিন্তা, 24টা ঘন্টা ইবাদতের মধ্যে কাটায় দিত, তাসবিহ তাহলিলের মধ্যে কাটায় দিত। এই জন্য দেখেন আল্লাহওয়ালা বুজুর্গরা তাদের অবস্থা কেমন ছিল। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি
রাবিয়া বসরিয়াকে বিবাহ প্রস্তাব দিলেন, রাবিয়া আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি যদি রাজি থাকো। তখন রাবিয়া বলে, হাসান বসরি ঠিক আছে, আমি আপনাকে বিবাহ করতে পারবো, তবে কয়েকটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। হাসান বসরি বলে, কি প্রশ্ন করো তো দেখি। এমনি রাবিয়া ডাক দিয়ে বলে, এক নাম্বার প্রশ্ন, ও হাসান বসরি আমি জানতে চাই, এই পৃথিবী থেকে আমরা একদিন বিদায় হয়ে যাব, এই দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার বেলা আমি আমার ঈমান নিয়ে কবরের ভিতরে ঢুকতে পারবো কি পারবো না, এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। কি বলেন, প্রশ্নটা কঠিন না সহজ? আরো জোরে বলেন। দুই নম্বর প্রশ্ন, হাসান বসরি অন্ধকার কবরের ভিতরে যাওয়ার পরে দুইজন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। এই দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিনটা প্রশ্নের জবাব আমি দিতে পারবো কি পারবো না, গ্যারান্টি দিতে পারলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। তিন নম্বর প্রশ্ন, ও হাসান বসরি আমি জানতে চাই, হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ একদল মানুষের ডান হাতে আমলনামা দিবেন, আর ওই মানুষগুলি জান্নাতি হয়ে যাবে। আরেকদল মানুষের বাম হাতে আমলনামা দেওয়া হবে, সরাসরি বাম হাতে দেওয়া হবে না, এই বুক বরাবর ছিদ্র করে বাম হাতটাকে ভেঙে দিয়া বুক বরাবর ছিদ্র করে বের করা হবে। এই অবস্থায় তার বাম হাতে আমলনামা দেওয়া হবে, আর ওই মানুষগুলি জাহান্নামী হয়ে যাবে। আমি জানতে চাই, আমার আল্লাহ হাসরের কঠিন ময়দানে আমার ডান হাতে আমলনামা দিবে কি দিবে না, এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। এই যে তিনটা প্রশ্ন, আপনারা কি বলেন, এই তিন প্রশ্নের জবাব দেওয়া কি সম্ভব? আরো জোরে বলেন। হাসান বসরি ডাক দিয়ে বলে, আরে রাবিয়া শোনো, এই তিনটা গাঠির কথা আমার যখন স্মরণ হয় আমার কোনো কিছু ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না, চলতে ফিরতেও ভালো লাগে না। আরে রাবিয়া এই দুনিয়া থেকে আমরা বিদায় হয়ে যাব, এই দুনিয়া থেকে সকলে বিদায় হয়ে যাবে। বিদায় হওয়ার সময় ঈমানটা নিয়ে কবরের ভিতরে যাইতে পারবো কি পারবো না, আমি আমার গ্যারান্টি তো আমি নিজেই দিতে পারি না, তোমার গ্যারান্টি কেমনে দেব? আরে রাবিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে অন্ধকার কবরের ভিতরে ঢোকার পরে ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিনটা প্রশ্নের জবাব আমি নিজেই দিতে পারবো কি পারবো না, আমার গ্যারান্টি তো আমি নিজেই দিতে পারি না, তোমার গ্যারান্টিটা কেমনে দেব? এমনিতে রাবিয়া আমার দেব। হাসান বসরি বলে, রাবিয়া শোন, হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ আমি হাসান বসরি ডান হাতে আমলনামা দিবে নাকি বাম হাতে আমলনামা দিবে, আমি আমার খবর তো আমি নিজেই জানি না, তোমার গ্যারান্টি কেমনে দেব? এমনি রাবিয়া ডাক দিয়ে বলে, তখন হাসান বসরি শুনেন, আপনি কেন আমাকে বিবাহ প্রস্তাব দিলেন? কারণ এই তিনটা গাঠির কথা আমি রাবিয়া যখন স্মরণ হয় আমার কোনো কিছুই ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না, চলতে ফিরতেও ভালো লাগে না। উদ্দেশ্য হইল আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার বেলা আমি আমার ঈমানটা নিয়ে যদি না যাইতে পারি তাহলে কবরের ভিতরে কেমনে জবাব দিব? আর কবরের ভিতরে তিন প্রশ্নের জবাব যদি না দিতে পারি, আসলে কঠিন ময়দানে আমার ডান হাতে আমলনামা দিবে না, বাম হাতে আমলনামা চলে আসবে, আর বাম হাতে যদি আমলনামা চলে আসে তাহলে তো আমি জাহান্নামের আসামি হয়ে যাব, জাহান্নামের আগুন আমি রাবিয়া সহ্য করতে পারবো না। এই জন্য হাসান বসরি আমি এই দুনিয়া ময়ে পড়ে আমার জীবনটা কাটাইয়া দিতে চাই না, কারণ আমার বড় ভয় লাগে কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি যদি সংসারের কাজে ব্যস্ত হয়ে যাই, আমি আমার ঈমান নিয়ে যদি না যাইতে পারি, আসরের কঠিন ময়দানে আমার ডান হাতে যদি আমলনামা না উঠে আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই জন্য আমি রাবিয়া আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই না। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দি দুনিয়াটা
দুনিয়াটা কেমনে কাটায় গেছেন, আল্লাহকে ভয় করে করে দুনিয়াতে কাটায় গেছেন। আর আমাদের অবস্থাটা কি? দুনিয়ার কয়েকটা টাকা পাওয়ার পরে আজকে আমার বাহাদুরির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। আই কি বাহাদুরি, এই টাকা পয়সা থাকবে না। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, একটা টাকাও আপনার সঙ্গে হবে না, ঠিক কিনা জোরে বলেন? শুধুমাত্র ঈমান ও আমল, এই দুইটা সঙ্গী আপনার সঙ্গে থাকবে, আর কিছুই থাকবে না। এই জন্য প্রিয় হাজিরিন, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে শুধুমাত্র কেবলমাত্র কবরে গিয়ে তারাই শান্তি পাবে যাদের ঈমান ও আমল মজবুত আছে, ঠিক কিনা জোরে বলেন? ঈমান আমল মজবুত থাকলে কবরে গেলে শান্তি, আর না হয় শান্তি পাওয়া যাবে না। আপনি সৌদি আরব যাবেন অথবা পার্শ্ববর্তী আমাদের একটা দেশ ভারত, আপনি ভারত ঢুকতে গেলে দুইটা জিনিসের প্রয়োজন, ভিসা আর পাসপোর্ট অবশ্যই লাগবে। এই দুইটা জিনিস ব্যতীত ভারত ঢোকা যাবে না। যদিও আপনি ঢুকেন চুরি করে, প্রশাসনের হাতে যদি আপনি ধরা খান, তাহলে জেল জুলুম আপনার উপরে আসতে পারে, কারণ আপনি অবৈধভাবে তার দেশের ভিতরে প্রবেশ করেছেন। আর যদি ভিসা আর পাসপোর্ট থাকে, তাহলে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আপনার মন চাহিদা যে জায়গায় যাওয়ার ইচ্ছা আপনি যাইতে পারবেন, কারণ আপনার কাছে বৈধ দুইটা জিনিস আছে, ভিসাও ঠিক আছে, পাসপোর্টও ঠিক আছে। আর এই অবস্থায় যদি আপনি ঢুকেন, তাহলে কোনো টেনশন নাই, আপনি মন চাহিদা ঘুরাইতে পারবেন। আর যদি অবৈধভাবে ঢুকেন, তাহলে আপনার অবস্থা ভালো হবে না, ধরা খাইলে জেলের ভিতরে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক তেমনি ভাবে কবরের ভিতরে, এই দুনিয়ার জগৎ থেকে আপনি বিদায় হয়ে যাওয়ার পরে কবরের জগতে যখন রওনা হবেন, এই কবরের জগতে যদি আপনার দুইটা জিনিস মজবুত হয়, তাহলে আপনি আরামে থাকতে পারবেন, আরামে কাটাইতে পারবেন। ঈমান ও আমল যদি মজবুত থাকে, তাহলে শান্তি পাইবেন। আর যদি ঈমান আমল মজবুত না হয়, যেমন ভাবে বিদেশে চুরি করে ঢুকার পরে, অবৈধভাবে ঢুকার পরে যেমন ভাবে আপনি শাস্তির অবধারিত আপনার উপরে আসতে পারে, ঠিক তেমনি ভাবে কবরের ভিতরে ঢুকার পরেও ঈমান আমল না থাকার কারণে, মজবুত না থাকার কারণে কবরের ভিতরে শাস্তি হবে। এই জন্য এই কবরের ভিতরে ঢুকতে গেলে দুইটা জিনিসের প্রয়োজন, ঈমান ও আমল। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হ্যাঁ, তুমি যদি ঈমান ও আমল মজবুত বানায়া কবর আসতে পারো, আমি আল্লাহর ওয়াদা তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেব। সুবহানাল্লাহ করে বলেন। এই জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার আশা আছে তো ইনশাআল্লাহ? তাহলে এই দুনিয়াতে ঈমান আমল মজবুত বানায়া যাইতে হবে। আল্লাহ ওয়ালারা দুনিয়াতে কেমন ভাবে সময়টা কাটায়া গেছে, আল্লাহু আকবার। আজকে আমরা দুনিয়ার পিছনে সময়টা ব্যয় করতেছি, সারাটা জীবন আমরা কাটায়া দিতেছি, কিন্তু একটু চিন্তা, একটু ভাবনা আমাদের ভিতরে নাই যে এই দুনিয়া থেকে কোন দিন বিদায় হয়ে যাব, আল্লাহর আদালতে যখন আমরা দাঁড়াবো কি জবাব দিব, কি জবাব দিব। এই ভয় যদি অন্তরে থাকে, তাহলে আমার মনে হয় একটা মানুষও গুনার কাজ করবে না, সব মানুষ দ্বীনের পথে চলে আসবে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে ইমানদারের মর্যাদা, ইমানদারের সম্মান দুনিয়াতেও আছে, পরকালেও আছে না নাই? ইমানদারের সম্মান দুনিয়াতেও আছে, পরকালেও আছে। দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। আল্লাহ বলেন, দুনিয়াতে তুমি চলো, আমি আল্লাহর গোলামি করে করে যখন তুমি দুনিয়াতে চলবা, তাহলে সর্বদিক থেকে তোমাকে সম্মানের পাত্র বানায়া দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। এই আল্লাহওয়ালা মানুষের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, রিজিকের ফয়সালা আল্লাহই করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন। আজকে আমরা এই রিজিক তালাশের জন্য নামাজ রোজা বাদ দিয়া 24 ঘন্টা দুনিয়ার পিছনে কাটাই। আর আল্লাহ বলেন, তুমি যখন আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর মাহবুব বান্দা যখন হয়ে যাইবা, তখন তোমার রিজিকের কোনো অভাব থাকবে না, আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا
তাহতাসিব। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করে তুমি দুনিয়াতে চলো, তাহলে দেখবা তোমাকে আমি আল্লাহ এমন ভাবে রিজিক দিব তুমি কল্পনাও করতে পারবা না। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমার ভাই ইমানদারের সম্মান দুনিয়াতেও আছে পরকালেও আছে। দুনিয়াতে যখন জীবনটা কাটায়া দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাইবা, কবরে গেলেও শান্তি, হাসরের ময়দানেও শান্তি, মিজানেও শান্তি, ফুলসিরাতেও শান্তি, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে গিয়া ঢুকবা, অনন্তকালের জন্য তুমি জান্নাতে প্রবেশ করবা। আমার ভাইরা তাহলে দেখেন আল্লাহ ওয়ালা এমন ভাবে মানুষগুলো দুনিয়াতে সময়টা কাটায় গেল, সব সময় 24টা ঘন্টা আল্লাহকে ভয় করে করে দুনিয়া থেকে তার সময়টা ব্যয় করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাদের আমলের অবস্থা কি ছিল আর আমাদের আমলের অবস্থা কি? আমার ভাইরা একজন আল্লাহওয়ালা একজন বুজুর্গের ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। উনার আমলটা কেমন ছিল, উনার ঈমানটা কেমন মজবুত ছিল। আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহওয়ালা, কত বড় বুজুর্গ। আল্লাহু আকবার। আল্লাহর ওলি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, উনার মনের মধ্যে অস্থিরতা ভাব, উনি টের পাইলেন আমি আর দুনিয়াতে থাকতে পারবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহু আকবার। এই অবস্থায় আল্লাহর ওলি উনার খাদেমকে ডাক দিয়ে আনলো, ওরে খাদেম আসো আমার কাছে আসো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তোমাকে কয়েকটা কাজ করতে হবে। এক নাম্বার হইল আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমাকে তাড়াতাড়ি গোসল দিবা, কাফন দাফন পরাইবা। শুধু তা না, আরে খাদেম শোনো, আমি বিদায় হয়ে যাওয়ার পরে গোসল দেওয়ার পরে কাফন দাফন পরাইয়া জানাজা পড়ানোর জন্য যখন ময়দানে হাজির হয়ে যাইবা, হাজার হাজার মানুষের সমাগম, ওই মানুষগুলির ভিতরে তুমি উচ্চ আওয়াজে জানাইয়া দিবা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহি আলাইহি বলে গেছেন যার ভিতরে 4টা গুণ আছে সে যেন আমার জানাজার নামাজের ইমামতি করায়। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর ওলি বলে খাদেম শোনো, যার ভিতরে 4টা গুণ থাকবে সে যেন আমার জানাজার নামাজের ইমামতি করে। যদি 4টা গুণ না থাকে তাহলে আমার জানাজার নামাজ না পড়াই আমাকে কবরস্থ করে আসবা। 1 নাম্বার, ওরে খাদেম শোনো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তুমি ঘোষণা দেব 1 নাম্বার গুণ, যার জীবনে কোনোদিন তাকবীরে ওরা ছুটে নাই। তাকবীরে ওরা কাকে বলে জানেননি? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে সাথে সাথে আপনিও আল্লাহু আকবার বললেন, এটা হলো তাকবীরে ওলা। এই তাকবীরে ওলা জীবনও ছুটে নাই, জিন্দেগিতেও তার ছুটে নাই। এমন ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করাবে। 2 নাম্বার গুণের কথা বলবা, ওরে খাদেম যার ভিতরে এমন গুণ আছে জিন্দেগিতেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ বাদ দেয় না, এমন মানুষ যদি ময়দানের মধ্যে হাজির থাকে তাহলে ওই ব্যক্তিটা আমার জানাজার নামাজ পড়াবে। 3 নাম্বার গুণের কথা জানায় দিবা, যার ভিতরে আসরের 4 রাকাত সুন্নত নামাজ জিন্দেগিতেও ছুটে নাই। এই আমলটা যার ভিতরে আছে সে যেন আমার জানাজার নামাজের ইমামতি করায়, জানায়া দিবা। 4 নাম্বারটা হলো যার জীবনে কোনোদিন বেগানা কোনো মহিলার দিকে তাকায় নাই। আল্লাহর ওলি 4টা কথা বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার খাদেম দ্রুত গোসল করায়া কাফন দাফন পরাইয়া এবার ময়দানে হাজির হয়ে গেল। আল্লাহর ওলি জানাজার নামাজের ইমামতি করাবে।
জানাজার নামাজ পড়বে। এখন কে ইমামতি করাবে? ময়দানে যখন হাজির হয়ে গেল, খাদেম লাশের সামনে দাঁড়ায়া বলে, ভাইয়েরা শোনেন, হাজার হাজার মানুষের সমাগম, আল্লাহু আকবার, হাজার হাজার মানুষ সবাই ছুটে আসে জানাজার নামাজ পড়বে। এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, উনার জানাজার নামাজটা পড়তে হবে, এই আশা নিয়ে সবাই হাজির হয়ে গেল। আল্লাহর ওলির জানাজার নামাজ পড়বে। এবার খাদেম ডাক দিয়ে বলে, শুনেন, জানাজার নামাজ পড়বে ঠিক, তবে আল্লাহর ওলি বলে গেছেন যার ভিতরে চারটি গুণ আছে সে আল্লাহর ওলির জানাজার নামাজের ইমামতি করাবে। এক নাম্বার গুণ হইল, ভালো করে শুনেন, খাদেম ডাক দিয়ে বলে, যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, যার জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছুটে নাই, যার জীবনে কোনোদিন বেগানা কোন মহিলার দিকে তাকায় নাই, এমন আল্লাহওয়ালা, এমন মানুষ যারা এই জায়গার মধ্যে যে উপস্থিত আছেন, উনি আল্লাহর ওলির জানাজার নামাজের ইমামতি করাতে পারবেন। আন্না হয় আল্লাহর ওলি বলে গেছেন, ওই 4টা গুণ যদি কারো ভিতরে না থাকে, জানাজা না পড়ায়া কবরস্থ করার জন্য। এবার খাদেম যখন চিৎকার দিল, কেউ কোনো জবাব দেয় না। হাজার হাজার আলিম উলামারা যারা প্রথমে মাথা উপরের দিকে দিল, এবার খাদেমের কথা শুনে আলিম উলামারা মাথাটা নিচের দিকে দিয়ে দিল। এটা খাদেমে কি শুনাইল রে? আল্লাহর ওলি বলে গেছেন, যার ভিতরে 4টা গুণ আছে সে ব্যক্তি আল্লাহর ওলির জানাজার নামাজের ইমামতি করাবে। এখন কেউ মাথা উঠায় না, কেউ জবাব দেয় না, কেউ কোনো কথা বলে না। খাদেম অপেক্ষা করে করে আবার ডাক দিয়ে বলে, কেউ আসেননি? তাহলে তাড়াতাড়ি আসে, যদি তাকে দেরি করা যাবে না। আল্লাহর ওলি বলে গেছে, এই 4টা গুণ যার ভিতরে আছে উনি জানাজার নামাজটা পড়াবে। আল্লাহর ওলি যেহেতু বলে গেছেন, তাহলে অবশ্যই এই ময়দানের মধ্যে একজন না একজন আছেন। সুবহানাল্লাহ করে বলেন। খাদেম ডাক দিয়ে বলে, অবশ্যই একজন না একজন এই ময়দানের মধ্যে হাজির আছেন। আন্না হয় আল্লাহর ওলি এমন কথা বলে যাইতেন না। বারা আমার খাদেম যখন এইভাবে চিৎকার দিয়ে বলে, কেউ আসেননি, যদি না থাকে তাহলে কোনো কিছু করার নাই, জানাজা না পড়ায়া আল্লাহর ওলির লাশটা দাফন করা হবে। এই কথা বলে যখন খাদেম কাটুনের মধ্যে ধরলো, এমনি অবস্থায় পিছন দিক থেকে একটা আওয়াজ, কে যেন ডাক দিয়ে বলে, খাদেম একটু দাঁড়াও, আমাকে আসার মতো একটু সুযোগ করে দাও, আমি কুতুবউদ্দিনের লাশের সামনে গিয়ে একটু দাঁড়াতে চাই। আল্লাহু আকবার। পিছন দিক থেকে যখন আওয়াজ দিল, সব মানুষ আশ্চর্য হয়ে গেল, কে পিছন দিক থেকে আওয়াজ দিল? এমনিতে আল্লাহর ওলি উনার রুমালটা দিয়ে মাথাটা ঢেকে, চেহারাটা ঢেকে এবার সামনের দিকে আগাইতে চায়। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ভাইরা আমার, একটু রাস্তাটা করে দেন, আমি সামনের দিকে যাব, কুতুবউদ্দিনের লাশের সামনে গিয়ে একটু দাঁড়াতে চাই। সমস্ত মানুষ রাস্তা যখন করে দিল, আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে ছেড়ে এবার কান্না করে করে কুতুবউদ্দিনের লাশের সামনে গিয়ে দাঁড়ায় গেল। কুতুবউদ্দিনের লাশের সামনে দাঁড়ায় আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, কুতুবউদ্দিন রে, এমন সর্বনাশ কেন তুমি করলা? কেন তুমি এমন সর্বনাশটা করছো? আমার এই 4টা আমলের কথা আমার আদরের মা জানে না, আমার আদরের বাবা জানে না, আমার আদরের সন্তান জানে না, আমার আদরের বিবি জানে না, আমার এই দুনিয়াতে কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ জানে। ওরে কুতুবউদ্দিন, এমন সর্বনাশ তুমি কেন করছো? আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর উপস্থিত জনগণকে ডাক দিয়ে বলে, শোনো, এই কুতুবউদ্দিন যে 4টা গুণের কথা বলে গেল, এই 4টা গুণ আমার ভিতরে বিদ্যমান আছে। তাহলে কি মনে করেন, আল্লাহওয়ালা বুজুর্গরা যুগে যুগে ছিল, এখনো আছে,
কিন্তু ধরা যায় না, বোঝা যায় না। একেবারে পিছন দিক থেকে আল্লাহর ওলি আসতেছে। তাহলে আল্লাহওয়ালা বুজুর্গরা যারা, ওরা সব সময় পিছনের দিকে তাকে মানুষকে বুঝতে দেয় না যে আল্লাহর সাথে কেমন ওনার সম্পর্ক। আল্লাহর ওলির সামনে যখন আসে, এবার উপস্থিত জনগণকে ডাক দিয়ে বলতেছে, শোনো, কুতুবউদ্দিন যে কথাগুলি বলে গেছে, 4টা গুণের কথা বলে গেছে, এই 4টা গুণ আমার ভিতরে বিদ্যমান আছে। 1 নাম্বার, বালে ঘর পর থেকে নিয়ে এখনো পর্যন্ত আমার কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই গুণ কি এই ময়দানে কারো আছে? হ্যাঁ, তাহলে সুবহানাল্লাহর আওয়াজটা তো আসতে দিলেন, বুঝা গেল এখানে আছে। জিন্দেগিতেও বালে ঘর পর থেকে নিয়ে কোনোদিন আল্লাহর ওলির তাকবীরে উলা ছুটে নাই। 2 নাম্বার, আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, শোনো, আমার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। আরো জোরে বলেন। আর এখন তাহাজ্জুদ পড়বে দূরের কথা, ফরজ নেই টানাটানি, ফরজ নামাজই নাই, তাহাজ্জুদ পড়বে কেমনে? আর আল্লাহর ওলি বলেন, আমার জিন্দেগিতেও তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। 3 নাম্বার, আল্লাহর ওলি বলেন, শোনো, আমার জিন্দেগিতে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত ছুটে নাই। যেই ব্যক্তির সুন্নত ছুটে না, ওই ব্যক্তির ফরজ ছুটবে কেমনে? সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর ওলি বলেন, শোনো, আমার জিন্দেগিতে কোনোদিন কোন বেগানা মহিলার দিকে তাকায় নাই। আল্লাহর ওলি 4টা গুণের কথা বলে এবার মানুষগুলিকে ডাক দিয়ে বলে, শোনো, আর দেরি করা যাবে না, কুতুবউদ্দিনের জানাজার নামাজটা এই মুহূর্তে শেষ করে দিব। আল্লাহর ওলি কথা বলে জানাজার নামাজটা পড়ায় নিলেন। এবার লাশটা দাফন করা হয়ে গেল। যে আল্লাহর ওলি জানাজার নামাজটা পড়াইলেন, ইতিহাসের পাতার মধ্যে ওনার নামটা এখনো লেখা আছে। ওনার নাম ছিল শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি। ওই আল্লাহর ওলি সাধারণ মানুষ না, উনি একটা দেশের বাদশা ছিল। ওই শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি, উনি একটা দেশের বাদশা। একদিক থেকে রাষ্ট্র চালায়, আরেকদিকে তাকবীরে উলা ছুটে না। একদিক থেকে রাষ্ট্র চালায়, আরেকদিকে তাহাজ্জুদের নামাজ ছুটে না। একদিক থেকে রাষ্ট্র চালায়, আরেকদিকে আসরের 4 রাকাত সুন্নাত ছুটে না। একদিক থেকে রাষ্ট্র চালায়, আরেকদিক থেকে কোন বেগানা কোন মহিলার দিকে তাকায় নাই। এমন আল্লাহওয়ালা, এমন বুজুর্গরা যুগে যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ হয় এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমার এই আল্লাহওয়ালা বুজুর্গরা, তাদের ঈমান কেমন ছিল, তাদের আমলটা কেমন ছিল, আল্লাহ যদি তাদেরকে জান্নাত না দেয়, আমাদের মতো দুর্বল ঈমানদারকে আল্লাহ কেমনে জান্নাত দিবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়ায় তোমার জীবনের কৃতকর্মের জবাব দেওয়া লাগবে। শুধুমাত্র একদল মানুষ, ইল্লা আসহাবাল ইয়ামিন আইহুমুল মুমিনুন, ঈমানদার যারা আছে তাদের কোনো হিসাব নাই, তাদের কোনো হিসাব নাই। আল্লাহ বলেন, ফি জান্নাত, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। ফি জান্নাত ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আলোচনা করেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ বলেন, 2 দল মানুষ, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতীরা জান্নাতে যখন রওনা হবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে যখন রওনা হবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি
সাকার। জান্নাতীরা প্রশ্ন করবে, ও জাহান্নামের দলেরা, তোমরা আজকে কেন সাকার নামক জাহান্নামে আসছো? তখন জাহান্নামীরা জবাব দিবে, চারটা কারণ বলবে। তারা বলবে, আমরা চারটা কারণে জাহান্নামে আসলাম, ওই চারটা কারণ থাকার কারণে আমরা জাহান্নামের আসামি হয়ে গেলাম। একটা কারণ তারা নিজেই বর্ণনা করবে। আমার আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে জানায়া দিয়েছে। আমি আপনাদের সামনে যে সূরা থেকে তেলাওয়াত করেছিলাম, আয়াতের তরজমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা দুনিয়ার জিন্দেগিতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, তারা বলবে আমরা মিসকিনদেরকে আহার্য দিতাম না, এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। 3 নম্বর, ওয়া কুননা নাখুদু মাল খাইদিন, তারা বলবে আমরা দুনিয়াতে সমালোচনা করতাম, গীবত করতাম। একদল মানুষ গীবত করত আর তাদের সাথে আমরা তাল লাগাইতাম, তাল দিতাম। একদল মানুষ আছে না নাই? ইমাম সাহেব বলে না, এর কথার সাথে সাথে আরো 10 জনে কয় ইমাম সাহেবের বিদায় করলে আরেকজন আর সম্ভাবনা আছে, ইনারে বিদায় করে দে, ভালো না। এই তো সমালোচনা শুরু হয়, একজনের তাল উঠায় দেয় আর 10 জন এসে শরীক হয়, তারা বলে আমরা সমালোচনা করতাম, এই জন্য জাহান্নামী। এরপরে 4 নম্বর কারণ, ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা পরকাল বিশ্বাস করত, হাত্তা আতানাল ইয়াকিন আল মাউত, মৃত্যু পর্যন্ত তারা এই বিশ্বাসের উপর অটল ছিল, এই জন্য তারা জাহান্নামী। তাহলে বোঝা গেল এই যে 4টা কারণ, এই 4টা কারণে তারা যে জাহান্নামে গেল, তাহলে এই ক্ষেত্রে আল্লাহ বান্দার প্রতি কোনো জুলুম করেন নাই, তাদের অপরাধে তারা জাহান্নামী। ঠিক কিনা জোরে বলেন? তাদের অপরাধে তারা জাহান্নামী। এই জন্য আসুন আল্লাহ আমাদের সবাইকে এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে নেক আমল করে কবরের দিকে রওনা হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।